পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি জলপথ, কিন্তু এই ছোট্ট জলপথের উপরেই নির্ভর করছে সারা বিশ্বের তেলের বাজার, বিভিন্ন বড় বড় দেশগুলোর অর্থনীতি, এমনকি বিশ্বযুদ্ধ বাঁধবে কিনা নির্ভর করছে এই ছোট্ট জলপথটির নিয়ন্ত্রণের উপর। আপনারা অনেকেই হয়তো বুঝে গেছেন যে আমি আজকে কথা বলছি হরমুজ প্রণালী নিয়ে। এই হরমুজ প্রণালী ইতিহাস এবং ভূগোল নিয়ে যারা একটু চর্চা করেন তাদের কাছে কিন্তু ইতিমধ্যে এটা একটি পরিচিত নাম, কিন্তু বর্তমান যা পরিস্থিতি চলছে তাতে কিন্তু রান্নাঘরে আটকে থাকা মহিলারাও এই হরমুজ প্রণালী নিয়ে অল্প বিস্তর মাথা ঘামিয়ে থাকেন। কারণ আপনার আমার রান্নাঘরের যে জ্বালানিটি বর্তমানে যে অবস্থায় পৌঁছেছে, মানে যে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা পুরোপুরি নির্ভর করছে পৃথিবীর ইতিহাসে এই ছোট্ট একটি জলপথের ওপর। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে সারা দেশ জুড়ে রান্নার গ্যাসের যে একটা ক্রাইসিস চলছে, বা এই যে তেলের দাম বাড়বো করছে, বা যে কোনো মুহূর্তে তেলের দাম বেড়ে যেতে পারে, বা যে কোনো মুহূর্তে আপনার রান্নাঘরে রান্নাবান্নাকে অত্যন্ত কাটছাট করতে হতে পারে, আর এই পুরো পরিস্থিতি নির্ভর করছে কিন্তু এই হরমুজ প্রণালীর ওপর। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ইনফো এসআরপি, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি সমিত। আজকে আমরা কথা বলবো এই হরমুজ প্রণালী নিয়ে। এই হরমুজ প্রণালী কি হঠাৎ করে উঠে আসা একটি আলোচনার বিষয়? একেবারেই না বন্ধুরা। বহু হাজার হাজার বছর আগেও এই হরমুজ প্রণালী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতি এই হরমুজ প্রণালী কিন্তু একেবারে গরম গরম আলোচনার বিষয়। কারণ এটি এমনই একটি জায়গা, বা এটি এমনই একটি জলপথ যার উপর সারা বিশ্ব জুড়ে চোখ রয়েছে। এমনকি সারা বিশ্বের তাবর তাবর দেশগুলো এই জলপথটির ওপর সদা সর্বদা সতর্ক দৃষ্টিতে নজর রেখে চলছেন। আমরা প্রায় প্রত্যেকেই জানি এই হরমুজ প্রণালী সারা পৃথিবীর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। আন্তর্জাতিক রাজনীতি, তেল বাণিজ্য, সারা বিশ্বের অর্থনীতি, এমনকি যুদ্ধের সঙ্গেও গভীর সম্পর্ক রয়েছে এই হরমুজ প্রণালীর। বলা হয় এই হরমুজ প্রণালী যদি একদিনের জন্য বন্ধ থাকে বা বন্ধ করা হয়, তাহলে সারা বিশ্বের অর্থনীতি একেবারে কেঁপে উঠবে। এবং বর্তমান যে পরিস্থিতি চলছে তাতে আমরা বেশ খানিকটা আঁচ করতে পেরেছি যে এই হরমুজ প্রণালী কিছুক্ষণের জন্য যদি বন্ধ করা হয়, বা এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে যদি একটু কাটছাট করা হয়, তাহলে কি অবস্থা তৈরি হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে কেন এত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি। কিন্তু সেই বিষয়ে যাওয়ার আগে একটু চোখ রাখা যাক যে অবস্থানটা ঠিক কোথায় এবং কেমন। হরমুজ প্রণালী পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত। মানে পারস্য উপসাগর থেকে ওমান উপসাগরে যাওয়ার জলপথটির নামই হচ্ছে হরমুজ প্রণালী। আর কোথায় অবস্থিত? হরমুজ প্রণালীর এক প্রান্তে রয়েছে ইরান, আরেক প্রান্তে রয়েছে ওমান। তবে এই প্রণালীটির উপর বরাবরই আধিপত্য দেখিয়ে আসছে ইরান। অতীতে বেশ কয়েকবার এই প্রণালীটিকে বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল ইরান, কিন্তু আন্তর্জাতিক জলচুক্তি এবং যুক্তরাষ্ট্রের চাপে ইরানের এই হুমকি বাস্তবায়িত হয়নি। এবং শুধু তাই নয়, ভৌগোলিক কারণেও ইরান বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকে এই প্রণালীটিকে নিয়ন্ত্রণ করার জন্য। পার্সিয়ান গালফ এবং গালফ অফ ওমান, এই জলপথটি লম্বায় হচ্ছে 167 কিলোমিটার, এবং এর প্রস্থ অর্থাৎ চওড়া সব থেকে সরু স্থানে মাত্র 39 কিলোমিটার। এবং এই 39 কিলোমিটারই যে পুরোটাই জাহাজ চলাচলের রাস্তা তেমনটি কিন্তু নয় বন্ধুরা। এর মধ্যে মাত্র 3 কিলোমিটার জাহাজ চলাচলের জন্য উপযুক্ত। এবার এই 3 কিলোমিটারের মধ্যে আবার দুটো লেনে ভাগ করা আছে, মানে ওয়ান ওয়ে রাস্তার মতো। মাঝখানে আবার ডিভাইডারও রয়েছে। একটা লেন দিয়ে জাহাজগুলো পারস্য উপসাগরের দিকে যায়, আবার আরেকটা লেন দিয়ে পারস্য উপসাগর থেকে মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো থেকে অপরিশোধিত তেল, মানে কাঁচা তেল নিয়ে জাহাজগুলো আবার আরেকটা লেন দিয়ে ওমান উপসাগর হয়ে ভারত মহাসাগরের দিকে পাড়ি দেয়। কি কি কাজ হয় এই সমুদ্রপথটি দিয়ে? এই সমুদ্রপথটি সারা বিশ্বে পরিচিত তেলবাহী জাহাজের জন্য। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তেল নিয়ে পারস্য উপসাগর থেকে বেরোতে সারা বিশ্বের একমাত্র রাস্তা হচ্ছে এই হরমুজ প্রণালী। সারা বিশ্বের প্রায় 20% তেল এই রাস্তা দিয়েই চলাচল করে। এই রাস্তা দিয়ে যায় তেলের ট্যাঙ্কার, গ্যাসবাহী জাহাজ,
সামরিক জাহাজ এবং পণ্যবাহী জাহাজ। আর এই পথটি ব্যবহার করে সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী তেল উৎপাদনকারী দেশগুলো। তার মধ্যে রয়েছে সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার। আর কারা তেল আমদানি করে এই রাস্তা দিয়ে? ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের বেশ কয়েকটি দেশ। এবার আসি যে এই প্রণালীটি নিয়ে সব সময় একটা সামরিক উত্তেজনা রয়েছে। সারা বিশ্ব, আমি যে প্রথমেই বললাম, সারা বিশ্বের চোখ রয়েছে এই প্রণালীটির উপর, কারণ এই প্রণালীটি নিয়ে সব সময় একটা সামরিক উত্তেজনা কাজ করে। ইরান বরাবরই এই হরমুজ প্রণালীটি অধিকার করে আছে, মানে এর ওপর একটা আধিপত্য বজায় রাখছে। জাহাজ চলাচল এবং তেল রপ্তানি এবং আমদানির উপর সব থেকে বড় হাত রয়েছে এই ইরানের। ভৌগোলিক দিক থেকেও এই প্রণালীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই প্রণালীটির এক পাশে ছোট বড় মোট 8টি দ্বীপ রয়েছে। আর এই জাহাজগুলোকে, মানে কাঁচা তেল পরিবহনকারী জাহাজগুলোকে এই দ্বীপগুলোর মধ্যে দিয়ে বেশ সাবধানে এড়িয়ে চলতে হয়। আর সব থেকে বড় বিষয় হলো যে এই দ্বীপগুলোর প্রত্যেকটি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। সংযুক্ত আরব আমিরাত এখানকার 3টে দ্বীপের মালিকানা দাবি করলেও ইরান এমনভাবে তার সেনা বিস্তার করে রেখেছে বা সামরিকভাবে এমন একটি পরিস্থিতি তৈরি করে রেখেছে যেখানে 8টি দ্বীপই ইরানের দখলে, মানে ইরানের নিয়ন্ত্রণে। ইরান যেমন সামরিকভাবে এই পথটিকে নিয়ন্ত্রণ করে, তেমনি প্রাকৃতিকভাবেও জাহাজ চলাচলের জন্য বেশ কঠিন এই সমুদ্র পথটি। এমনকি উপসাগরটির বেশ কিছু স্থানে গভীরতা একেবারেই কম, যে কারণের জন্য সেই পথগুলো জাহাজ চলাচলে একেবারেই অনুপযুক্ত। এছাড়াও এই সমুদ্র উপকূলগুলোতে এমন এমন সামুদ্রিক ঝড় দেখা যায়, সেই সময় চারপাশ ধুলো দিয়ে এতটাই ঢেকে যায় যে কারণে গ্রীষ্মকালে এই অঞ্চল দিয়ে জাহাজ চলাচলই ভীষণই কঠিন হয়ে পড়ে। আসলে এই হরমুজ প্রণালীর গুরুত্বটা হচ্ছে যে সারা বিশ্বের জ্বালানির লাইফ লাইনই হচ্ছে এটি। সারা বিশ্বে যত পরিমাণ জ্বালানি দরকার তার প্রায় 20% জ্বালানি এই পথ দিয়েই আসে। এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ যাদের কাছে এই প্রাকৃতিক তেল বা গ্যাসের ভাণ্ডারটি রয়েছে, তারাও তাদের বাণিজ্যের জন্য, মানে সারা বিশ্বে তেল সরবরাহের জন্য বা রপ্তানি করার জন্য শুধুমাত্র এই পথটিকেই ব্যবহার করতে পারে। তাই এই পথটি বিশ্ববাজারে ভীষণই গুরুত্বপূর্ণ। ভারতের কাছে এই পথটি কতটা গুরুত্বপূর্ণ? ভারতে যত পরিমাণ তেল বা প্রাকৃতিক গ্যাস দরকার, মানে রান্নার গ্যাসও যতটা দরকার, তার প্রায় 40% এই পথ দিয়েই সরবরাহ করা হয়। এই হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে তাহলে বিশ্ববাজারে সব রকম সংকটই কিন্তু দেখা দিবে। বিশেষজ্ঞরা বলছেন যে এই হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেওয়া হয়, মানে ইরান যদি বন্ধ করে, তাহলে কিন্তু সারা বিশ্ব সব রকম সমস্যার সম্মুখীন হবে। কারণ এই পথের উপর সারা বিশ্বের অর্থনৈতিক পরিকাঠামো নির্ভর করছে। জ্বালানি সরবরাহের লাইফ লাইন এটি। শুধু জ্বালানি, প্রাকৃতিক গ্যাসই যে এখান দিয়ে সরবরাহ করা হয় তাই নয়, এখান দিয়ে বিভিন্ন ধরনের ওষুধপত্র, কীটনাশক, যুদ্ধের সরঞ্জাম প্রভৃতিও এখান দিয়ে সরবরাহ করা হয়। তাই ইরান যদি কোনোভাবে এই পথকে আটকে দেয় তাহলে সারা বিশ্বের অর্থনীতির পরিকাঠামো অতি অবশ্যই মুখ থুবড়ে পড়বে এবং সারা বিশ্বে জ্বালানি থেকে শুরু করে ওষুধ, চিকিৎসা ক্ষেত্র এবং কৃষি ক্ষেত্রেও একটা বড় সড় প্রভাব দেখা দিবে এই হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেওয়া হয়। এই হরমুজ প্রণালীর উপর কেন এত আধিপত্য দেখায় ইরান? কারণ এমনিতেই ভৌগোলিক কারণে ইরান কিছুটা এগিয়ে রয়েছে। এছাড়াও যখন যুক্তরাষ্ট্রের দিক থেকে বিভিন্ন চাপ আসতে শুরু করে তখন ইরান কিন্তু সামরিকভাবে বিভিন্ন প্রস্তুতি নিতে থাকে বেশ কিছু বছর আগে থেকেই। মানে সমুদ্রের তলদেশে মাইন সেট করা, যেগুলো দিয়ে যে কোনো মুহূর্তে যে কোনো জাহাজকে উড়িয়ে দিতে পারবে, এবং সমুদ্রের তীরবর্তী স্থান থেকে জাহাজগুলোর উপর ক্ষেপণাস্ত্র প্রয়োগ করার ক্ষেত্রেও ইরান বেশ কিছুটা এগিয়ে রয়েছে। মানে সেখান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার মতো পরিস্থিতি ইরান খুব ভালোভাবে তৈরি করে রেখেছে। অনেকেই ভাবছেন যে বর্তমানে ইরান ইসরায়েল এই যুদ্ধের পরিস্থিতিতেই হরমুজ প্রণালী বোধহয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বা হরমুজ প্রণালীর ওপর একটা সামরিক বাতাবরণ বা সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। এটা কিন্তু নয়। হাজার হাজার বছর আগেও এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
প্রাচীনকাল থেকে এই পথ বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। পারস্য সাম্রাজ্যের সময় থেকেই এই পথ বাণিজ্যের কারণে ব্যবহৃত হয়ে আসছে। আরব বণিকরা ভারতের সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক কার্যকলাপ চালানোর জন্য এই পথটিকে ব্যবহার করে আসতেন। আর সেই সময় থেকেই ইউরোপীয় শক্তি কিন্তু এই পথটিকে দখল করার একটা চেষ্টা করতে থাকে। 1515-তে পর্তুগিজরা প্রথম এই হরমুজ দখল করে তাদের কবজায় নিয়ে আসে। পরে আবার পারস্য এবং ইংরেজরা মিলে এই পথকে আবার পর্তুগিজদের কাছ থেকে দখলমুক্ত করে। এরপর আবার 1980 থেকে 88 সাল পর্যন্ত ইরাক ইরান যুদ্ধে এই প্রণালী আবার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং ইরাক ইরান যুদ্ধের পর থেকে এই হরমুজ প্রণালী নিয়ে সারা বিশ্ব জুড়ে একটা নজর সব সময় এই প্রণালীর উপর ছিল। ইরান বিভিন্নভাবে এই পথকে নিজেদের আয়ত্তে রাখার চেষ্টা করে এবং বিভিন্ন সেনা ঘাঁটি দিয়েও এই হরমুজ প্রণালীকে নিজেদের একেবারে কবজায় রাখে। কিন্তু যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে চেষ্টা করে ইরান থেকেই হরমুজ প্রণালীকে মুক্ত করার, কিন্তু ভৌগোলিক কারণেই ইরানকে এখনো পর্যন্ত সেভাবে চাপে ফেলতে পারেনি যুক্তরাষ্ট্র। তবে রাষ্ট্রসংঘের চুক্তির জন্য এবং জল চুক্তির জন্য এই পথকে ছাড় দিতে হয়েছে ইরানকে। সেই জন্য রাষ্ট্রসংঘ থেকেই মাঝখানে ডিভাইডার দিয়ে পণ্যবাহী এবং তেলবাহী জাহাজের চলাচলের জন্য দুটো লেন তৈরি করে দেওয়া হয়। এবং আজকের দিন পর্যন্ত ইরান নিজের খেয়াল খুশি মতো যা ইচ্ছে তাই করতে পারছে না, শুধুমাত্র রাষ্ট্রসংঘের চুক্তির জন্য। তবে বর্তমান যে পরিস্থিতি চলছে তাতে এই হরমুজ প্রণালীর বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে সারা বিশ্বকে কিন্তু একটা যুদ্ধের সামনাসামনি দাঁড় করিয়ে দিয়েছে।